হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আশা করি আমার ম্যাক্সিমাম বন্ধুরাই ভীষণ ভালোবাসো। তবে এই রেসিপিটা একটু ঝামেলার বলে অনেকেই হয়তো করো না, কিন্তু আমার ভীষণ প্রিয় বলে যত কষ্টই হোক আমি কিন্তু এই রান্নাটা করি। তো দেখো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, সেটা তোমরা জানো। ভালো করে বেছে ধুয়ে নিলাম। আর একটু বড় বড় দেখো দাঁড়গুলোকেও নিয়ে নিয়েছি, এগুলো ভাজা খেতে কিন্তু বেশ লাগে। তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে রান্নার পালা। আর এই যে লতি নিয়ে নিয়েছি, যেহেতু লতি দিয়ে রান্নাটা হবে। আর তার সাথে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অবশ্যই দেব। তো দেখো মাছগুলোকে প্রথমে ভেজে নেব। সিম্পল রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এর জোগাড় করাটা একটু কঠিন ব্যাপার। কারণ চুনো মাছ, লতি, কচু শাক, মানকচু, এইসব ধরনের রান্নাগুলো আমার নিজে চোখে দেখা অনেকের বাড়িতেই করা হয় না বলে বাড়িতে আমি ঝামেলা হতেও দেখেছি, জানো তো। তো যাই হোক, এটা হচ্ছে আমার নিজস্ব ভালো লাগা। এটার জন্য মানে আমার কোনো পরিশ্রম মনে হয় না, আমার বরং ভীষণ এনজয় করেই আমি রান্নাবান্নাগুলো করি। তো তারপর দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা সোমবার দিয়ে দিয়েছি। তো অনেকে লতি নুন দিয়ে একটু দেখেছি ভাপিয়ে নেয়, কিন্তু আমি লতি কোনো দিনই আজ পর্যন্ত ভাপাইনি। আমি এইভাবে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে যখন মাছ দিয়ে করি তখন এভাবে করি, মাছের মাথা দিয়ে করলেও এভাবে করি। কিন্তু এখানে কোনো মশলা কিন্তু অ্যাড করব না, আমি একদম সিম্পল। তো একটু জল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু জাস্ট নাড়াচাড়া করে এটাকে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে দেব। তারপর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সিম্পল রান্না আমার হয়ে গেল। তবে এই একটাই যদি মেনু আমার গরম ভাতের সাথে থাকে, বিশ্বাস করো জাস্ট আর কিচ্ছু আমার লাগে না, এই দিয়ে আমি পুরো এক থালা ভাত খেয়ে নেব। আমার আর এক বিন্দু কিছু লাগবে না, পাশে অন্য কিছু রাখলেও আমি ছোবো না, এরকমটা আর কি। আমার এতটাই ভালো লাগে। আজকে তো চিংড়ি মাছ দিয়ে করেছি, অন্যান্য সময় আমি মোরলা মাছ দিয়েও এটা করে থাকি, ভীষণ টেস্টি লাগে। তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানো। যাই হোক, তোমাদের কার কার এই লতি দিয়ে চিংড়ি মাছটা খুব পছন্দের ডিশ, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আমার তো খুবই পছন্দের, সেটা তোমরা জেনেই গেলে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।